আমাকে ছেড়ে কাকে ধরেছে? ছি ছি ছি, লজ্জা লাগা দরকার তোমার। তোমার নেচার এত খারাপ কেন? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই যে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তোমাদের আগের দিন যেমনটা বলেছিলাম যে আজকে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেল। বেলা বলতে কি এখন প্রায় 12:30 বাজতে যায়। যা ঠান্ডা পড়েছে, আর আজকে রৌদ্রের একেবারে দেখা নেই। রৌদ্র কোথায় মেঘের আড়ালে লুকিয়ে গেছে সূর্যি মামা। তো ও খুঁজতে যাবে, আমি যাব না। তো যাই হোক, তো এই কারণে ঠান্ডা লাগছিল, যা বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। তো ভাই বোনরা সব আগে এগিয়ে গেছে পরমকে নিয়ে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। তো চলো কোথায় যাই দেখতে থাকো। তো গাইস, আজকের আমরা চলে এলাম ইডেন গার্ডেন উদ্যানে, যেটা একদম ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক পাশেই। ফার্স্টে আমরা টিকিট কেটে নিলাম। 20 টাকা করে হচ্ছে এখানকার এন্ট্রি টিকিট পার হেড। আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা তোমাদের পরে বলে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের আরও আরেকটা কথা বলে দিই, এখানে ডিএসএলআর ক্যামেরা শ্যুটের জন্য, ভিডিওর জন্য 180 টাকা, আর ফটো তোলার জন্য 100 টাকা এইরকম চার্জ দিতে হয় আর কি। কিন্তু মোবাইলের জন্য কোনো চার্জ লাগে না, মোবাইলে ভিডিও বা ফটো তোলার জন্য। আমরা তো অলরেডি টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সিনারি, খুব সুন্দর একটা পরিবেশ, সাজানো গোছানো, একদম দেখেই মন ভরে গেছে। তো প্রথমে যখন আসছিলাম, আমি অবশ্য ভিডিও দেখেই এসেছি ইউটিউবে, আমি জানতাম না এই জায়গাটার কথা আগে। আমরা প্রিন্সেপ ঘাট এসেছি, বাবুঘাট এসেছি, তার পাশেই যে এই জায়গাটা রয়েছে জানতামই না। তো যাই হোক, সেদিন একটা ভিডিওতে দেখলাম, দেখে আর মনে হলো যে যাই, যেহেতু কাছাকাছি আছে তো চলে এলাম। অবশ্য আমি আগে দেখেছিলাম যে এরকম একটা সুন্দর জায়গা, তবে ভিডিওতে দেখেছি, রিয়েলাইজ করতে পারিনি নিজের চোখের সামনে, এখন রিয়েলাইজ করছি। আর বর মশাই তো আগে কোনোদিনও ও ভিডিও দেখেনি, ও ভেবেছে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, কোথায় নিয়ে যাচ্ছে। তো সবাই তাই ভাবছিল, বোনও তাই ভাবছিল, কিন্তু যখন এর মধ্যে ঢুকেছে সবারই মন ভালো হয়ে গেছে। সবাই তাই, মানে আসার আগে মুখটা শুকনো ছিল, কিন্তু এখানে এসে সবার মুখে হাসি। সমস্ত কিছু দেখতে দেখতে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে খুব বেশি একটা ভিড়ও নেই, 2-4 জন করে রয়েছে। একদম একটু নিরিবিলি টাইপের সাজানো গোছানো পরিবেশ। তার মধ্যিখানে যদি তোমরা কেউ একটু সময় কাটাতে চাও, তো প্রিয় মানুষের সঙ্গে বা পরিবারের সঙ্গে তোমরা একদিন চলেই আসতে পারো। যেমনটা দেখেছি না আমরা, যে চিড়িয়াখানায় বা ইকো পার্ক, নিকো পার্ক, যেখানেই যাই না কেন মারাত্মক ভিড় থাকে, কিন্তু এখানে সেরকম নেই। দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আবার দেখো চেয়ারে কে বসে আছে, ব্যাং বাবাজি। গাইস দেখো, খুব সুন্দর জায়গা, গোলাপগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এবার আমি তোমাদের বলবো যে এখানে তোমরা কিভাবে আসবে। এখানে আসতে গেলে ট্রেনেও আসা যায়, বাসেও আসা যায়। শিয়ালদা দিয়ে ট্রেন ধরে বাবুঘাটে নামতে হবে, ওখান থেকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের ডিস্টেন্স। আর যদি বাসে আসো, শিয়ালদা দিয়ে বাসে আসলে ঠিক সেম, স্টেশনের পাশেই একেবারে বাস স্ট্যান্ড, তো ওখান থেকে তোমরা হেঁটেই চলে আসতে পারো। বাসে আসলেও সেই 1 থেকে 1.5 মিনিটের ডিস্টেন্স, আর যদি ট্রেনে আসো সেটাও ঠিক ওই একই রকম। আমরা এখন চলে এলাম সেই বিখ্যাত জায়গা, একটা বৌদ্ধ প্যাগোডা, যার ছবি তোমরা থাম্বনেলে দেখেছো। তো এই হচ্ছে সেই বৌদ্ধ প্যাগোডা। চলো একদম সামনে থেকে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর সুন্দর স্ট্যাচু করা রয়েছে, আর বৌদ্ধ যে প্যাগোডাটা কত সুন্দর করে কারুকার্য, দেখতে দেখো অসাধারণ লাগছে। কিন্তু তবে এখানে কিন্তু কোনো পুজো আচ্ছা কিছুই হয় না, এর ভেতরে কিন্তু পুরোপুরি ফাঁকা, লোকজন হাঁটাচলাও করে দেখেই মনে হচ্ছে। আর এই উপরে একটা বৌদ্ধদেবের স্ট্যাচু রয়েছে, আর এই প্যাগোডাটা রয়েছে, আর সাইডে 2-1টা করে যে স্ট্যাচু আছে। আর একজন দেখো গাইস, আমাকে ছেড়ে কাকে ধরেছে, ছি ছি ছি, ইস তাকে আবার হাম খাচ্ছে। ভালো লেগেছে জানতে বোতল বাদ দিয়ে। আমাদের পরম দেখো ঠিক ঘাঁটিতে চলে গেছে। এখানে একটা ছোট্ট মতো পার্ক আছে, পার্কে দেখো বাবু ঢুকে গেছে। ঢুকে গিয়ে তখন থেকে খেলা করছে। আমরা এখানে একটু ফটো ভিডিও তোলাতুলি করছিলাম, আর ও ঢুকে গেছে। এ বাবু বৃষ্টি পড়ছে, চলে আয়। আমরা এই সামনেরটা এবার যাব, সামনের দিকে। ও তো আসতেই চাইছে না ওখান থেকে। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, মেঘ তো পুরো ঘিরে এসছে, জানি না পুরোটা দেখতে পারবো কিনা ঘুরে ঘুরে। তো চলো যতটা পারবো তোমাদেরকে দেখাতে থাকি। পার্কটা ফেলে একটু সামনে এগিয়ে এলে
একটা নার্সারি টাইপের দেখতে পাবে। এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তবে হ্যাঁ, এর মধ্যে কোনো এন্ট্রি টিকিট নেই। ওই টিকিটের মধ্যেই ঘুরে দেখতে পারবে, ফটো তুলতে পারবে। তবে হ্যাঁ, ফুল ছেঁড়া যাবে না, গাছ ভাঙা যাবে না। দেখো এই কত সুন্দর ফুলের বাগান, আসলেই একেবারে মন ভরে যাবে। আর এদিকে সব ফটো তোলাতুলি হচ্ছে। বোন দুটো ফটো তুলেছে, আবার যাচ্ছে ওইদিকে ফটো তুলতে। ও সেলফি তুলে মন ভরছে না। তুই দুটো ফটো তোল রে, তুই দুটো ফটো তোল। দেখো আমার বোন ফটো তুলেই যাচ্ছে। সবাই ঘুরে ঘুরে খুব ক্লান্ত, এখন সব খাবার খাওয়া হবে। খাবার খোলা হচ্ছে। টিফিন বাটি এমনভাবে সেঁটে গেছে, খোলা যাচ্ছে না। গরম অবস্থায় দেওয়া হয়েছিল তো। খুললো? খুলবে না আজকে? তাহলে ওটা নিয়ে সৌরভ বাড়ি চলে যাবে। ঠিক আছে, তুমি করো। কি অবস্থা, থালাটা পুরো চেপটে গেছে। খিচুড়ি। পুকুরের ওই পার থেকে আমরা এই পারটায় চলে এলাম। এই পারে এখানেও একটা বেশ ফুল দিয়ে সাজানো সুন্দর ঘেরা জায়গা রয়েছে। ঢুকবি নাকি এর মধ্যে? ঢুকবো না, চ। একই সব ফুল, বাইরে দিয়েই দেখে যাই। সামনে দেখো একটা খড়ের ছাউনি মতো করা রয়েছে, ছাঁচের বেড়া দেওয়া। তো দেখতে বেশ ভালো লাগছে। এটা অবশ্য কারোর ঘর নয়, দেখার সৌন্দর্যের জন্য বানিয়ে রেখেছে। আর তোমাদের আরও একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এখানকার এন্ট্রি টাইম। এখানে গেট ওপেন হয় সকাল 10:30 আর গেট ক্লোজ হয় বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে। 5টা থেকে হুইসেল দিতে 5:30টার মধ্যে আর কি বের করে গেট ক্লোজ করে দেয়। তো আমরা এই জায়গাটায় ঢুকে 2-4টে ফটো তুলে নিলাম। ভাবছিলাম ঢুকবো না, কিন্তু ঢুকেই পড়লাম লাস্টে। তোমার নেচার এতই খারাপ, কোনোদিন তো আমার সঙ্গে এরকম ফটো তোলনি। লজ্জা লাগা দরকার তোমার, সত্যি তাই। কি হচ্ছে কি এটা, কি অবস্থা আছে? না তুলবো না। তোমার নেচার এত খারাপ কেন? তুমি জল জানতো বউ থাকতে তুমি লোকের পুতুলের গায়ে গিয়ে এরকম ভাবে ধরেছো। ইস, কোনোদিন তো আমার সঙ্গে এরকম পোজে ফটো তোলনি। আমি তুলে দেবো না, আমার সঙ্গে কোনোদিন ওইভাবে ফটো তোলনি, আমি তুলে দেবো না। আচ্ছা দেখবো। এই স্ট্যাচুটা খুব সুন্দর। সরো একটু সাইড দাও। এগুলো সব কৃত্রিম ঘাস দিয়ে বানানো, দুর্দান্ত একদম। এখানে একটা নিচে আবার একটা কুকুর আছে, দুজন মিলে কুকুর চড়াতে যাচ্ছে, তাই তো? তুমি আবার উপরে উঠেছো? বয়সে হাত পা ভাঙবে, বুঝলি তো? হাত পা ভাঙবে, অতটা স্লিপ নেই। আর আমাদের পরম বাবু দেখো বন্দুক নিয়ে আর্মি ম্যানের মতো যাচ্ছে। ওর মাসিমণি কাল যে বন্দুকটা দিয়েছিল ওর খুব পছন্দ হয়েছে, একেবারে কাজ ছাড়া করছে না, হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো গাইস, আমরা এবার বাইরে বেরিয়ে যাব। দূরে হুইসেল দিচ্ছে, শোনা যাচ্ছে 5টা বেজে গেছে। আমরা এখান থেকে গিয়ে বাবুঘাটে যে গঙ্গা আরতি হয়, গঙ্গা আরতি দেখে তারপরে বাড়ি যাব। গঙ্গা আরতি অবশ্য শুরু হবে 6টার সময়। তো আমরা ততক্ষণ ওখানে গিয়ে বসতে থাকি। আর গঙ্গা আরতির পুরো ভিডিওটা কালকেরে পাবে। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তার জন্য দিলাম না একসাথে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কাল আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।